বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি পুজোর শপিং নিয়ে। আশা করি তোমাদের পুজোর শপিং সব কমপ্লিট হয়ে গেছে, কারণ পুজোর আর তো বেশি দেরি নেই। কিন্তু অনেকেরই হয়তো সব কমপ্লিট হয়নি, যেমন আমাদের হয়নি, কারণ সিটিটা খুবই ছোট, ওকে নিয়ে যাওয়াটা খুবই চাপের হয়ে যায়। তো যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের দেখাই, কারণ পুজো শেষের পরে যদি ভিডিও করি তখন আর ভালো লাগবে না। তো দেখো, এক একটা করে আমি দেখাচ্ছি। সিজিটাকে এই জামাটা দিয়েছে হচ্ছে আমাদের পাশের কোয়ার্টারের একটা দিদি। খুব সুন্দর না? এটা কালো কালারের উপর, আর এর সঙ্গে একটা প্যান্ট। তো তারপরে আমাদের সামনের কোয়ার্টারের একটা দিদি, ওনারা দুজনেই এসেছিল সেদিন, দুজনাই সিজিটাকে জামাগুলো দিয়ে গেছে। এটা হালকা হলুদের ওপর, খুব সুন্দর জামার ডিজাইনটা। হাতাগুলো দেখতে পাচ্ছ, একদম নতুন স্টাইল। এগুলো একটু বড় হলে পরতে পারবে, এখনও তো খুবই ছোট হবে না, কিছুদিন পর পরতে পারবে। কিন্তু জামাগুলো তো আমার খুবই কিউট লেগেছে, আর বাচ্চাদের জামা সত্যি খুবই কিউট হয়। আর তারপর ওই দিদিটাই এটাও দিয়ে গেছে। এটা তো খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। বিশ্বাস করো, এরকম জামা যদি আমি পেতাম তাহলে আমিই নিয়ে নিতাম হয়তো আমার নিজের জন্য। এটা একদম সফট, মানে পরে খুবই আরাম পাবে। সব জামাগুলোই খুবই সফট আছে। তো একটু বড় হলে পরতে পারবে, এখন পারবে না, কারণ এখন জামাগুলো সাইজগুলো একটু বড়। তো ভালোই হয়েছে, কারণ এক্ষুনি তো সব জামা পরিয়ে ফেলা যায় না। তো এটা দিয়েছে আমার ছোট কাকিমা শাশুড়ি, আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছিল। এই যে উপরের টপটা, এটা একটা 2 পার্ট, এটা স্কার্ট। আমি তো ছোটবেলায় অনেক পরেছি এরকম, মানে 2 পার্টগুলো, খুবই ভালো লাগতো। তো তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর না? এটাও একটু বড় সাইজ, এক্ষুনি পরতে পারবে না, তবে 2-1 বছর পরে, 1 বছর মতন পরে হয়তো, কি 6-7 মাস পরে পরতেই পারবে, তখন হয়ে যাবে। জামাগুলো খুবই কিউট। আর এই লাল আর সাদাটা, এটা দিয়েছে আমার শাশুড়ি মা। উনি এসেছিলেন কিছুদিন আগে, 2 সপ্তাহ মতন আগে এসেছিলেন, তখন আমাদের পুজোর বাজার সব দিয়ে গেছেন। খুব সুন্দর না জামাটা? এমন জামা তো, মানে মেয়ে বাচ্চাদের জামাগুলো এত সুন্দর হয়। এটা প্যান্ট, হট প্যান্ট টাইপের। প্যান্টটা আলাদাই পরাবো, কারণ একসাথে জামার ভিতরে পরালে দেখা যাবে না। আমাকেই সুন্দর লাগছে না? তো জামাটা খুবই সুন্দর, তবে এটাও একটু বড় সাইজ, এক্ষুনি পরানো যাবে না, কিছুদিন পর পরাতে হবে। তারপর এটা আমার ননদ পাঠিয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে, সাদা কালারের মধ্যে, খুব সুন্দর জামাটা। দেখা যাচ্ছে না? সবাই একটু বড় বড়ই পাঠিয়েছে, যাতে এখন ছোট তো সব জামা পরানো সম্ভব হয় না, তো যাতে কিছুদিন পর মানে রয়ে সয়ে পরাতে পারি, সেই হিসাবে সবাই একটু বড় বড়ই পাঠায়। আমিও যে সমস্ত বাচ্চাদের জন্য জামা কিনেছি তাদের একটু বড় বড়ই কিনেছি, যাতে কদিন পরতে পারে, কারণ ছোটোবেলায় তো সব পরানো সম্ভব হয় না। তো
তো তার জন্য একটু বড় সড়ো দেওয়াই ভালো, যাতে কিছুদিন পরতে পারে। তো এগুলো সবাই ওকে দিয়েছে। আর আমরা ওর জন্য, ও না সরি, এখনও কিছুটা বাকি আছে। তো এটা হালকা শীতের জন্য দিয়েছে ওর একটা বন্ধু এখানেই দুর্গাপুরের। এটার সঙ্গে হালকা সোয়েটার, মানে সামনে যেহেতু শীত পড়ে যাচ্ছে, তো এটা দিয়েছে। খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা। বাচ্চাদের এরকম ডার্ক কালারের জিনিসগুলো খুবই ভালো লাগে, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। সামনে কালী পুজো আসছে, তো তখন অনেকটা ঠান্ডা পড়ে যায়, তো সেই সময় পরে আমরা বার হতে পারবো। তো জামাটা খুবই সুন্দর হয়েছে। আর এটা আমার একটা বাপির বন্ধু ওকে দিয়েছিল। এটা কয়েকদিন আগের জামা, তো আমি পুজোয় একটু যেহেতু বড় ছিল, তো এবার পুজোতে ওকে পরিয়ে ফেলবো। আর এই একটা সিম্পল অ্যান্ড কিউট ড্রেস, এটাও দিয়েছে ওর একটা বন্ধু। মানে এতগুলো যেগুলো দেখলে সবই মানে সবাই দিয়েছে, এখনো আমরা কিছুই কিনে উঠতে পারিনি। তোমরা হয়তো এটাই ভাবছো না যে সবই তো দিয়েছে, আমাদের ড্রেস কোথায়, আমরা কি কিনেছি ওদের জন্য। তো সত্যি কথা বলতে আমরা সেইভাবে এখনও কমপ্লিট করে কিছুটা কিনতে পারিনি, কিছুটা কিনেছি যেগুলো হচ্ছে অর্ডিনারি ড্রেস, মানে বাড়িতে পরানোর জন্য। সব সময় তো বার হওয়া হয় না, তো এটা আমরা কিনেছি ওর জন্য, পিওর কটনের, মানে বাড়িতে পরানোর জন্য আর কি। এটা ফিতে সিস্টেম আছে। তো আর একটা আমরা ওর জন্য কিনেছি, এটা হচ্ছে ওর ফ্রক। এটাও খুবই সফট, মানে এখন যেহেতু ও খুবই ছোট, তো ওর জন্য একটু নরম জামাই বেশি আমরা কিনতে পছন্দ করি, কারণ সেটা ওর পক্ষে ভালো। আর এটা কিনেছি ফিতে বাঁধা জামা, এটা আমি পরিয়ে ফেলেছি ওকে, যার জন্য জামাটা এমন দেখাচ্ছে। সেম আর একটা আছে যেটা তোমার অরেঞ্জ কালারের, একই, ওটাও পরাচ্ছি, তো এখানে আমি ওর জন্য আনিনি। আর এটা একটা পাঞ্জাবি টাইপের জামা, এটাও আমি দু একবার পরিয়ে ফেলেছি, কারণ সব একবারে পরার থেকে এখন থেকে পরা স্টার্ট করে ফেলুক, তাই না। তো তারপর এটা একটা, এটা এখনো পরাইনি। তারপর হচ্ছে আর কি বাকি আছে, ও আমার জন্য একটা কুর্তি আমি নিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাই। কুর্তিটা সিম্পল কুর্তি দেখা যাচ্ছে, সিম্পল কুর্তি, মানে সব সময় পরার জন্য। এখনো নেওয়া বাকি আছে, তো এটা একটা সিম্পলই নিয়েছি, যাতে সব সময় একটু বাজারে টাজারে পরা যায়। আর ও আচ্ছা, এখনো সিজিটা বাকি আছে, এটা তো বাকি রয়ে গেছে, আমার খেয়াল করা হয়নি। তো এটা একটা জামা নিয়েছিলাম ওর জন্য, এই সাদাটা আর এটা প্রায় একই, মানে দুটো দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, একটা একটু স্টাইলটা আলাদা। এটা পুরো পিঙ্ক কালারের উপর, পিঙ্ক ঠিক না, এটা পেঁয়াজি কালার টাইপের। এটাও ফিতে বাঁধা সিস্টেম। তো
জামাগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা কিউট। কারণ আচ্ছা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা ওকে যখন আমরা দুর্গাপুরে চলে আসি তখন কিনে দিয়েছিল। জুতো দুটো খুবই সুন্দর। তো এটা এখনো পরানো যাবে না, কারণ এটা একটু বড় সাইজ, একটু বড় হলে তারপরে পরানো যাবে। তো এটা তোলাই আছে, পুজোতেও পরানো যাবে না। তো এটা তোলাই ছিল, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। জুতো আমি ওর জন্য সেইভাবে কিনি না, কারণ হচ্ছে ও যেহেতু ছোট, জুতো পরানো লাগে না, কদিন পরে হয়তো লাগবে, মোজা পরানো লাগবে। তো এই হারের সেটটা এটা আমার শাশুড়ি মাই এনেছিল আমার জন্য, কারণ শাশুড়ি মা আমার একটা শাড়ি দিয়েছে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য একটা শাড়ি দিয়েছে। তো সিজিতার ওই লাল জামাটা আর আমার জন্য এই শাড়িটা, এটা মালবেরি শাড়ি। শাড়িটার ব্লাউজ করতে দেওয়া আছে। তো শাড়িটা তো খুবই পছন্দ হয়েছে আমার, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো এটার সাথে এই হারের সেট, যেহেতু আঁচলটা নীল, তো তার জন্য নীল হারের সেটটা নিয়েছে মা। খুবই সুন্দর হয়েছে দুটোই। আর আজকে আমি বাজারে গেছিলাম, তাই প্রত্যেকদিনই যাওয়া হচ্ছে টুকটাক। তো আজকে আমি একটা হারের সেট নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। এখানে আসলে দুর্গাপুজোর সময় এক সপ্তাহের জন্য একটা ছোট বাজার টাইপের বসে, মানে সমস্ত মহিলারা নিজের হাতে তৈরি করা জিনিস নিয়ে আসে। তো আগের দিনও আমি দেখেছিলাম, আমি সেই বাজারটায় ঢুকিনি। তো আজকে ভাবলাম যাই একটু ঘুরেই আসি, যদি কিছু পছন্দ হয়। তো এই হারটা পছন্দ হয়ে গিয়েছিল। আসলে এটা আমার একটা শাড়ির সঙ্গে খুব ম্যাচিং হয়েছে, যেটা আমার বার্থডেতেও গিফট করেছিল। তো ভাবলাম যে নিয়ে যাই। কেমন হয়েছে বলবে হারটা। শাড়িটাও এই কালারটাই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও তোমরা জানাবে। সৃজিতার কোন ড্রেসটা পছন্দ হয়েছে, বা এতগুলো ড্রেসের মধ্যে তোমাদের সব থেকে বেশি কোনটা পছন্দ হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, আর গুড নাইট।